হে গাইস, আজ হচ্ছে রাখি। সো আমি দিদির বাড়ি চলে এসেছি। এবার দেখাবো যে কি কি আজকে ডেকোরেশন হয়েছে বা কি কি তৈরি হয়েছে। চলো। সব দেখতেই পাচ্ছ এখানে রাখি এবং মিষ্টির দোকানটা খুলে গেছে। এবারে শুরু হবে আমাদের প্রোগ্রাম। তার আগে দিদি হালকা করে একটু ফটোশুট করে নিল। সবার ফার্স্ট আমরা চালু করি আমাদের পাকাপুরি চেরিকে দিয়ে। সে তার বাবাকে রাখি পরায় এবং টিপ পরিয়ে আবার নমস্কারও করে। বাবারে বাবা, পাকাপুরি একবারে। তারপর একে একে দিদি সবাইকে রাখি পরাতে শুরু করে এবং ফটোশুটের দায়িত্বটা সেই আমাকেই দেওয়া হয়। অ্যাট লাস্ট আমার সময় চলে আসে রাখি পরার, কিন্তু আমার সময় কেউ ভিডিও করে দিচ্ছিল না, তাই আমি নিজেই করছিলাম। তারপর হালকা করে আমার দিদিকে এবং আমাদের পাকাপুরিকেও পরিয়ে ফেলি। তারপর একটু আরতি করে নিই পাকাপুরির। গাইজ আজকে রাখি ছিল, তো রাখি পড়া আজকে হয়ে গেছে। তো এবার দিদিকে একটা গিফট দিতে হবে, ঠিক আছে? সেটা আমি এনেছি আমার সাধ্যের মতন। চলো দিদিকে গিফট দেখাচ্ছি, সেটা গিফট দেবো সেটা দেখাচ্ছি। চলো এদি, তোর জন্য একটা গিফট আছে, বল। বাহ বাবা, সুন্দর। খোল এটা, হাতটা খোল। তোর কিছু গিফট নেই, সর এখান থেকে। খোল। सपना टूटा है तो दिल कभी जलता है। গাইজ মায়ের গরম গরম হাতের লুচি তৈরি হচ্ছে, ফুলকো লুচি। সব এবার আমাদের পেটে যাবে। সকাল থেকে আমরা সবাই না খেয়ে, সঙ্গে নিরামিষ পনিরের তরকারি, সাথে একটু চানা হালকা করে মেশানো আছে। এটা আমার দিদি করেছে, হয়তো নুন বেশি হতে পারে, কোনো অসুবিধা নেই, খেয়ে নেবো। এই যে গরম গরম ফুলকো লুচি, আর সত্যি এটা একদম অসাধারণ খেতে হয়েছে। সবাইকে চেরির তরফ থেকে একটা করে ফ্লাইং কিস আর টাটা।